আজ আমি নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্টাইলে একটি অসাধারণ রেসিপি, গরুর মাংস দিয়ে বুটের ডাল। এই রেসিপিটি এমন এক কম্বিনেশনে যেখানে মাংসের ঝাল ঝাল স্বাদ আর বুটের ডালের ভরাট মিলে তৈরি হবে একদম পারফেক্ট খাবার। সবচেয়ে ভালো বিষয় হলো এই রেসিপি বানাতে আলাদা কোনো ঝামেলা নেই। হাতের কাছেই থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের রান্না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা কড়াইতে দিচ্ছি আধা কাপ তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না একটু নরম হয়। পেঁয়াজ নরম হয়ে আসলে এখন এতে দিব কিছু আস্ত গরম মশলা, 4টা এলাচ, 4টা লবঙ্গ, 2 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ যেন একদম বেরেস্তা না হয়ে যায়, তাই হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর উপরেই কিন্তু খাবারের স্বাদ অনেকটা নির্ভর করে। কষানো ভালো হলে খাবারের স্বাদ অনেক বেড়ে যায়। এখন 500 গ্রাম গরুর মাংস দিয়ে দিচ্ছি। আমি আগেই মাংস কেটে ধুয়ে রেখেছিলাম। স্বাদ মতো লবণ দিচ্ছি। এভাবে 15 মিনিট মাংস কষিয়ে নিব। 15 মিনিট কষানোর পর হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আবার 15 মিনিট রান্না হবে। ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি 250 গ্রাম বুটের ডাল। আমি ডাল আগেই ধুয়ে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেন ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসের সাথে ডাল একটু ভেজে নিয়ে 3 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 20 মিনিট রান্না হবে। ঢাকনা উঠিয়ে দেখছিলাম ডাল সিদ্ধ হয়েছে কিনা। ডাল ভালোই সিদ্ধ হয়েছে। এখন কিছু কাঁচামরিচ দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 20 মিনিট এভাবে রান্না হবে। এবার দেখুন আমাদের গরুর মাংস দিয়ে বুটের ডাল তৈরি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি আসছে দারুণ সুগন্ধ। তো বন্ধুরা, আজকের রেসিপি ছিল গরুর মাংস দিয়ে বুটের ডাল। খুব সহজ আর একেবারে দেশি ঘরোয়া স্বাদের রান্না। আপনারা একবার বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সবার ভীষণ ভালো লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। কমেন্ট করে জানান কেমন হলো আর কোন রেসিপি দেখতে চান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।